আপনি যদি হিন্দু হয়ে থাকেন, আপনি যে সম্প্রদায়ভুক্তই হন না কেন, আপনি যে মতাদর্শের মানুষই হন না কেন, আপনি যদি শৈব হন, শাক্ত হন, আপনি যদি বৈষ্ণব হন, গাণপত্য হন, সৌর হন, আপনি যে মতেরই হন না কেন, আপনি অনুগ্রহ করে অন্য কোনো মতের সমালোচনা করবেন না। আপনি সমস্ত মতকে শ্রদ্ধা করবেন, সমান মনে করবেন। আপনি সমস্ত দেবতাকে, আপনার সমস্ত শাস্ত্র গ্রন্থকে আপনি শ্রদ্ধা করবেন। অনুগ্রহ করে আপনি অন্যকে অসম্মান করবেন না। যদি সমালোচনা করতেই হয়, তবে সেই সমালোচনাটিও যেন সংশোধনের জন্য হয়ে থাকে। আপনার মতটি ভালো, অন্যের মতটি খারাপ, আপনার দেবতা ভালো, অন্যের দেবতা খারাপ, আপনার দেবতা বেশি শক্তিশালী, অন্যের দেবতা কম শক্তিশালী, এটা প্রমাণ করাই যেন মুখ্য উদ্দেশ্য না হয়ে থাকে। আপনার উদ্দেশ্য হওয়া উচিত সহ অবস্থান। আপনার উদ্দেশ্য হওয়া উচিত আমাদের শাস্ত্রগ্রন্থের যে শিক্ষা সেই অনুযায়ী। আমাদের শাস্ত্র বলছে যে যে যেভাবেই উপাসনা করুক কোনো সমস্যা নাই, সে ভগবানেরই উপাসনা করছে। বরঞ্চ আপনি আপনার চরিত্র গঠন করুন, আপনি আপনার সমাজ বিনির্মাণে সময় দিন। আপনি আপনার গ্রাম, আপনার মহল্লা, আপনার পাড়া, আপনার যে ইউনিয়ন, আপনার যে উপজেলা, আপনার যে জেলা, আপনার পরিমণ্ডল, আপনার আত্মীয় স্বজন, এই সমস্ত পরিমণ্ডলকে আপনি আরও সুন্দর করে তুলুন। আপনি এ সকল মানুষদেরকে তৈরি করার কাজে লেগে পড়ুন। আপনি সবাইকে আশার বাণী শোনান। আপনি সবাইকে সনাতন ধর্মের চেতনা দান করুন। আপনি হিন্দুদের মূলধারার শাস্ত্রগ্রন্থের কথা সবার কাছে পৌঁছে দেন। আপনি সবাইকে বলুন, আমরা দিন শেষে হিন্দু। আমরা যে মতেরই হই না কেন, অন্য ধর্মাবলম্বীরা আমাদেরকে হিন্দু বলেই চেনে। অন্য ধর্মাবলম্বীরা এটা কখনোই জানতে আসবে না যে আপনার কাছে কোন দেবতা সবচেয়ে বড়, আপনি কোন দেবতার উপাসনা করেন। অন্য ধর্মাবলম্বীরা আপনাকে হিন্দু বলেই চেনে এবং আপনার মন্দিরকে হিন্দু মন্দির হিসেবেই চেনে। সুতরাং আপনার মন্দিরে সমস্ত হিন্দুদের উপাসনার ব্যবস্থা রাখুন। সমস্ত মত পথের হিন্দুদের সেখানে প্রবেশের অধিকার রাখুন। যে যেভাবেই উপাসনা করুক না কেন, সবাইকে সহযোগিতা করুন। যদি আপনি মনেও করে থাকেন যে আপনার দেবতাই সেই পরমেশ্বর, আপনার মতটি সেই পরমেশ্বরের কাছ থেকে সরাসরি এসেছে এবং আপনার মতটি সবচেয়ে বেশি সুন্দর, আপনার উপাসনা পদ্ধতি সবচেয়ে বেশি সুন্দর, তাহলেও আপনি আরেকটু সময় নিন এবং আপনি সবাইকে সম্মানের সাথে আগে আপনার কাছে গ্রহণ করুন। এটি আপনি বলার সময় পাবেন। আগে আপনারা সঙ্ঘবদ্ধ হন, আগে আপনারা সবাই এক জায়গাতে সংঘবদ্ধ হয়ে নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে সামিল হন। আপনারা বলুন, আমার ধর্মের নাম সনাতন ধর্ম, জাতি হিসাবে আমি হিন্দু, আমার মতের নাম বৈদিক। আসুন আমরা সনাতন ধর্ম রক্ষার জন্য ঐক্যবদ্ধ হই, আমরা হিন্দু জাতিকে রক্ষার জন্য ঐক্যবদ্ধ হই। আমাদের যে সনাতন সংস্কৃতি, হিন্দু সংস্কৃতি, সেগুলোকে সংরক্ষণ করার জন্য আমরা সবসময় সচেষ্ট থাকি। সকলের কল্যাণ হোক, সকলের মঙ্গল হোক। নমস্কার।